আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার একটি নতুন ভিডিওতে। আমার ভিডিওতে আমি শুধু গ্রামের রূপ ও সৌন্দর্যকে তুলে ধরার চেষ্টা করি। আর আজকের এই ভিডিওটা এর ব্যতিক্রম নয়। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বাড়ি পুরো ফাঁকা, কোথায় আর গিয়েছে। আপনারা তো জানেন আমরা এখন প্রচুর কামে ব্যস্ত। আপনারা এটাও জানেন আমার সামনে এসসি পরীক্ষা থাকে, আমাকে অতটা কাজ করতে হচ্ছে না। কতটা ভুল হবে, কারণ আমাকে বাড়ি থেকে কাজ করতে দিচ্ছে না। এখানে একটা হারাম জিনিস আছে, তো এটা আমাদের এলাকায় রেয়ার, মানে সবাই হারাম জিনিসকে প্রমোট করে আর কি, মানে প্রত্যেকেই হারাম জিনিস গাড়ে। এটা হচ্ছে তামাক জাতীয় দ্রব্য আমাদের ইসলামে সম্পূর্ণ হারাম। দেখতে পাচ্ছেন এটা গেড়েছে, এখানে রোপণ করেছে এগুলো। তো আমরা একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমরা কীভাবে এগুলো রোপণ করছিলাম। তো আমার সেই ভিডিওটা সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে, আর আজকে আপনাদেরকে লাস্ট বার দেখিয়ে দিলাম যে এগুলো এখন কত বড় হয়েছে। এখানে আমরা গাছছিলাম রসুন, তারপর হচ্ছে পেঁয়াজ, এরপর হচ্ছে ধনিয়া, এছাড়াও আমরা শাক গাছছিলাম। সেই শাকগুলোকে আমরা তুলে নিয়েছিলাম, অর্থাৎ সবজি জাতীয় যে ফসল দিকগুলো গাছছিলাম ওগুলোকে আমরা তুলে নিয়েছি। আগের ভিডিওতে যে ধান রোপণ করেছিলাম সেই ধানকে দেখার জন্য আমি যাচ্ছি এখন ধানের ক্ষেতে। আমার প্রকৃতি নিমেষেই আপনার মনকে চাঙ্গা করে দেবে। বিকেলবেলা যাওয়ায় ক্যামেরাতে খুব সুন্দরভাবে ফুটে উঠছিল প্রকৃতি। আমি আমার সাইকেলটাকে ঠিক ওইখানে রেখে রওনা দিই আমাদের ভূমির দিকে, অর্থাৎ জমির দিকে। আমি দেখছিলাম ভালো করে ঘুরে ঘুরে পানি আছে কিনা, কতটা শক্তপোক্ত হয়েছে এটসেট্রা। প্রকৃতির জন্য আমাকে সেভাবেই বরণ করে নিয়েছে, যা ছিল বর্ণনাহীন সুন্দর। আমার নানা এখানে এসে ঠিক এই জমিতে রোপণ করেছে বীজ। আর তিনি আসলেই খুব কর্মঠ মানুষ, দিনের কোনো সময় বসে থাকেন না। বসে থাকলেও তিনি কোনো নালে কোনো কাম করেন। কাম অর্থ কাজ, আর আমাদের আঞ্চলিক ভাষায় কাজকে কাম বলা হয়। ওই বাড়িতে আসবো আর কাদায় ডুববো না, এটা কখনো হয়? চিরাচরিত নিয়ম অনুযায়ী আমিও সেদিন ডুবেছিলাম কাদায়, যা ভিডিওতে তো দেখতেই পারলেন। জমি থেকে আমি রওনা দিই বাড়ির দিকে। এই পরিবেশটা আমাকে সুন্দর লাগায়, আমি একটু শর্ট নিলাম। ভুইবাড়ি থেকে আসতেই মা বললো ভুইবাড়িতে নাকি পানি দিতে হবে, অর্থাৎ আমাদের যে চরে ভুইগুলো রয়েছে সেখানে নাকি পানি প্রয়োজন। তাই দেরি না করে চলে গেলাম পানি দিতে। আর ভিডিওতে দেখতেই পাচ্ছেন পানি দেওয়ার কার্যক্রম। ফার্স্টে আমরা মেশিন এনেই পাইপ বিছাতে শুরু করলাম। পাইপ বিছানোর শেষে মা মেশিনটাকে সেট আপ করছিলেন। ওই যে দেখতে পাচ্ছেন আমরা ঠিক ওইখানেই পানি দেব। আর আমাদের গ্রামের ভূগর্ভস্থ পানি ঠিক এভাবেই তোলা হয়। বেশি একটা আমার কাজ নেই, আমি শুধু পাইপ বিছাই এবং মেশিনটা এনে দিই। কাজটা আমার কর্মঠ মামা করে দেয়। সেট আপ করার শেষে স্টার্ট দিয়ে দেয় মেশিনটা, এবং মেশিনটার মুখে পাইপটা লাগিয়ে দেন। সে সময় আমরা ঠিক দুই জমিতে পানি দিয়েছিলাম। বেলা দেখারও ক্ষেতটা ঠিক সেই ক্ষেতেই পানি দেওয়া হচ্ছিল। সব জমিতে পানি দেওয়া শেষে আমি মেশিনটা খুলে ফেলছিলাম। এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।